ত্রিকোণমিতি। ক নম্বর বলছে একটি সরলরেখার দূরত্ব সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1। কয় ঢাল দেওয়া আছে m এর মান -1 এবং মূল বিন্দু হতে যার দূরত্ব 2 একক। আচ্ছা, ছবিটা আঁকার চেষ্টা করি, জিনিসটা আসলে কিরকম। মূল বিন্দু হতে একটা রেখা আছে, যে রেখার দূরত্ব ধরে নিলাম এটা, এই রেখার দূরত্ব আমাদের 2 একক। আচ্ছা, তাহলে আমাদের আগে সরলরেখার সমীকরণটা জানতে হবে, তারপর আমরা বের করতে পারবো। তাহলে আমরা সরলরেখার সমীকরণে ঢাল দেওয়া আছে, এই সরলরেখার ঢাল দেওয়া আছে -1। তাহলে আমরা সরলরেখার কোন সমীকরণ নিব যেখানে ঢাল বসানো যায়? তাহলে আমরা লিখি y = আমরা সবাই জানি mx + c, এটা সরলরেখার সমীকরণ। এখন এটা ঢাল দেওয়া আছে -1, তাহলে y সমান কি দাঁড়ায়, যে -x + c। তাহলে এখান থেকে লেখা যায় y বা x + y - c = 0। তাহলে এটাই আমাদের এই সমীকরণটা। এখন এই সমীকরণটা আমরা পাইছি, এই যে আমি সমীকরণের নাম দিই, আমি ধরি এটা এবি সমীকরণ। তো এবি সমীকরণ আমরা পাইছি। এখন এই মূল বিন্দু হতে, মূল বিন্দু মানে কত, 0 0 0 0 বিন্দু হতে এই সরলরেখার দূরত্ব 2 একক তারা বলে দিচ্ছে। আমরা জানি যে কোনো একটা বিন্দু হতে কোনো একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব কীভাবে বের করি, যে ওই বিন্দু হতে ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব ওই বিন্দু দ্বারা ওই সরলরেখাকে সিদ্ধ করে। তাহলে x এর মান 0, y এর মান 0, 0 + 0 - c = x এর সহগের হোল স্কোয়ার কত, 1 + y এর সহগের হোল স্কোয়ার 1। এর দূরত্ব তারা বলে দিচ্ছে দূরত্ব 2। ওকে, এখান থেকে কত আসছে, যে উপর থেকে মডুলাস অফ -c √2 = 2। তাহলে এখানে কত আসে, যে আমরা বলতে পারি যে c = ±2 √2। c এর মান পাইছি। এখন আমরা এটাকে 1 নম্বর সমীকরণে বসাই, যে সমীকরণ আমরা বের করছিলাম এখানে বসিয়ে দিলে হবে। তাহলে কী ছিল সমীকরণটা, x + y - c ছিল। -c মানে -c টা প্লাস মানে ধরে গুণ করলে -2 √2 হয়। তাহলে এটাই আমাদের ওই সমীকরণটা, অ্যান্সার। ক্ষয় ওনারা কি বলছে, ওনারা বলছে mn রেখার সমদ্বিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূলবিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করে। আচ্ছা, আমরা একটা পাঠ করে বুঝি। mn রেখার সমদ্বিখণ্ডক, এখন mn রেখাটা কি আছে, ধরে নিই এটা আমাদের m, এটা আমাদের n। এটা আমাদের n বিন্দু। তাহলে m বিন্দু n বিন্দু পাইছি আমরা। m বলে দেওয়া আছে -3 -1 আর n এর মান বলা আছে 9 5। সমদ্বিখণ্ডক বিন্দুকা মানে এমন দুইটা বিন্দু বের করতে হবে যেটা এই রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করে। এখন দুইটা বিন্দুই কিন্তু সমান 3 ভাগে ভাগ করে। যেমন আমি যদি বলি এটা একটা p বিন্দু, এটা একটা q বিন্দু, এই যে এখন এই এতখানি দূরত্ব এতখানি দূরত্ব এতখানি দূরত্ব যদি সমান হয়, তার মানেই হলো পি আর কিউ আমাদের mn সরলরেখাকে সমদ্বিখণ্ডন করছে। ওকে, এখন এই পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক চাইছে, কারণ আমাদের ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বিন্দু লাগবে। হ্যাঁ, কারণ আমাদের ত্রিভুজ মানে কি, 3টা বিন্দু, এই 2টা বিন্দু, এটা একটা, এটা আর একটা বলছে আমাদের মূল বিন্দুর সাথে। তো মূল বিন্দু ধরে নিয়ে এখানে এটা হবে 0 0। তো একটা তো আমরা জানি, আমাদের 2টা বের করতে পারলেই হবে। এখন পি আর কিউ বের করাই আমাদের কাজ। এখন আমরা এটা আমাদের অন্তর্বিভক্ত বিন্দুর সূত্র দিয়ে বের করতে পারবো। তাহলে আমরা পি বিন্দু যখন বের করবো, এই পি বিন্দুটা mnকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কেন? কারণ এতখানি যদি 1 হয়, এতখানি হবে 1 + 1 2, অনুপাতটা তো 1:2। আচ্ছা, তাহলে আমরা বলি যে পি বিন্দু mnকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিই, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা একবারেই বের করি। স্থানাঙ্ক মানে 2টা বিন্দু, তো নিচে হবে অনুপাতদ্বয়ের যোগফল 1 + 2 1 + 2 অলওয়েজ। উপরেও আমি 1 + 2 বসাইলাম, 1 2 বসাইলাম, 1 2 বসাইলাম। আচ্ছা, তাহলে এটা তো একটু ট্যান বসছে। আর দ্বিতীয় বর্গের প্রথমটা কত, -3। তাহলে এখানেও সেম 1
এটা তো ওয়াইয়ের ঘর, তো ওয়াইয়ের বসবে। দ্বিতীয় ওয়াই হলো 5, তাহলে প্রথম ওয়াই কত? প্রথম ওয়াই ছিল আমাদের -1, প্রথম ওয়াই -1। তো এটা করলে আমরা পি কিউ পাবো। ওকে, তাহলে বের করি। তাহলে এখানে আসে আমাদের 9 থেকে 3 গুণে 6 গেলে কত থাকে? 3 থাকে, আর এখানে থাকে 3। এখানে 5 থেকে 2 গেলে 3/3। তাহলে আমরা আমাদের পি বিন্দুটা পেয়ে গেছি। তাহলে পি বিন্দু কত? 1,1। এখন আমরা কিউ বিন্দু বের করব। তাহলে কিউ বিন্দু কীভাবে বের করব? আগের মতোই, নিচে অনুপাত দ্বয়ের যোগফল। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখার আছে, এই যে কিউ বিন্দুটা কিন্তু আমাদের mn-কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, এতখানি 1, এতখানি 2। তাহলে এই কিউ বিন্দু আমাদের এতখানি 2 আর এতখানি 1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ওই অনুযায়ী আমাদের জিনিসগুলো ঠিক করতে হবে। তাহলে নিচে হবে অনুপাত দ্বয়ের যোগফল, এটা হবে 2 + 1, 2 + 1, এটা হবে 2 + 1, 2 + 1। ওকে, এখন 2 মানে ভুজ, প্রথমটা তো ভুজ, পরেরটা কুটি। তাহলে ভুজে বসবে দ্বিতীয় ভুজ কোনটা? n, আর প্রথম ভুজ কোনটা? -3। ওকে, 9 -3, দ্বিতীয় কোটি প্রথম কোটি, দ্বিতীয় কোটি 9, দ্বিতীয় কোটি 5, প্রথম কোটি -1, 5 -1। ওকে, এখন আমরা আমাদের কিউ পেয়ে গেছি। কিউ কত? 9 × 18, 18 থেকে 3 গেলে 15, 15/3। আচ্ছা, আমি লিখি 15/3। এখানে 5 × 10, 10 থেকে 1 গেলে 9, 9/3। তাহলে কিউ বিন্দু পাই গেছে 3 × 5 = 15, 3 × 3 = 9। ওকে, তাহলে কিউ আমরা পাই গেছি। ওকে, 3টে বিন্দু জানি, যে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ। বিন্দুটা বসাই, একটা তো আমাদের মূল বিন্দু, একটা আমাদের 5, 3, একটা 1, 1, আর একটা রিপিট হবে, প্রথমটাই রিপিট হইল। এখন দেখি কত আসে। ওকে, রিপিট হলে এখানে কত আসে? যে 0, আর এখানে 3 গুণ করলে 0, হাফটা রাখি 0, 5 আর 1 গুণ করলে 5, 1 আর 0 গুণ করলে 0, মাইনাস আমরা এটা লিখতে পারি যে 0, 3 - 3, বাকিগুলো 0 আসে, তার বসালাম না। তাহলে এখানে কত আসে? 5 থেকে 3 গেলে থাকে 2, তাহলে হাফ × 2। তাহলে কত আসে? ত্রিভুজটার ক্ষেত্রফল 1 এত বর্গ একক, এত স্কয়ার ইউনিট। ওকে, তাহলে আমাদের খ শেষ। যে mn রেখার লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে mn রেখার লম্ব সমদ্বিখণ্ডক আমরা বের করি। ওকে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক বলতে কী বোঝায়? আমরা ছবিটাকে বোঝার চেষ্টা করি। এটা m, এটা n। লম্ব সমদ্বিখণ্ডক মানে মাঝখান দিয়ে যাবে, ঠিক আছে। আর লম্ব সমদ্বিখণ্ডক মানে এটা ঠিক লম্ব বরাবর থাকবে। আচ্ছা, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা আমাদের লাগবে না, ঠিক আছে। লম্ব সমদ্বিখণ্ডক এটাই বুঝেছে, ঠিক মাঝখান দিয়ে যাবে কোনো একটা রেখার এবং তার উপর লম্ব হবে। তাহলে আমরা m আর n যেহেতু জানি, আমরা m জানি কত? -3, -1, n জানি কত? 9, 5। তাহলে এটা মধ্যবিন্দু বের করতে পারবো না? খুবই সহজ, এই দুইটাকে যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, বুঝ যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 9 থেকে 3 গেলে 6, 6 অর্ধেক করলে আসে 3, আর 5 আর -1 যোগ করলে আসে 4, 4কে অর্ধেক করলে আসে 2। তাহলে মধ্যবিন্দু পাই গেছি। তাহলে mn এর মধ্যবিন্দু আমরা জানি। এখন mn এর ঢালও কিন্তু আমরা জানি। ঢাল কীভাবে জানি? যে আমরা ঢাল জানি যে mn এর ঢাল এমন ধরে নিই, mn এর ঢাল আমরা ধরি এমন। তাহলে y2 - y1 করলে কত আসে? 5 + 1 আর 9 + 3। ওকে, তাহলে কত আসে? 6/12, 6/12। ওকে, তাহলে এটা করলে আসে কত? 1/2। এখন একটা জিনিস এখানে লক্ষণীয়, আমরা দেখতেছি mn রেখা আর এই লম্ব রেখা দাম দিয়ে নিলাম PQ রেখা। তো এই দুটো লেখা পরস্পর যেহেতু লম্ব, আমরা জানি
দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে আমি লিখি এটি। দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে ঢালদ্বয়ের গুণফল -1। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ তো অনেক কাজে লাগে। এখন একটা ঢাল -1/2, আর একটা ঢাল কত হইতে হবে? পিকিউ এর ঢাল তাহলে কত হইতে হবে? পিকিউ ঢাল হইতে হবে, আমরা জানি পিকিউ ঢাল m2 হইতে হবে -2, কারণ হাফ আর -2 গুণ করলে 1 হয়, -1 হয়। ওকে, তাহলে পিকিউ ঢাল জানি। এখন পিকিউ সরলরেখাটা বের করতে বলছি, তাহলে পিকিউ সরলরেখাটা কীরকম দাঁড়ালো? আমি আবার ছবিটা আঁকি। MN, তাহলে পিকিউ সরলরেখার জন্য আমরা দুটো জিনিস জানি, একটা বিন্দু জানি, একটা হলো 3, 2 বিন্দু, আর এই ঢালটা জানি। এটা ঢাল হলো কি -2। তাহলে আমরা একটা সমীকরণ খুব ইজিলি বের করে ফেলতে পারবো। সমীকরণ কীভাবে বের করে? আমরা জানি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1 = m × x - x1। ওকে, তাহলে y - y1 দিই, y - y1 কত? 2, আর ইজ ইকুয়াল টু এক্স m কত? m মানে -2, x - -3। ওকে, এখান থেকে আমরা সরলরেখাটা পেয়ে যাবো, সরলরেখার সমীকরণ পাবো। তাহলে কত আসে? y - 2 ইজ ইকুয়াল টু -2x + 6। আলটিমেটলি কি দাঁড়ায়? 2x + y, এটা হচ্ছে -6 আর -8 ইজ ইকুয়াল টু 0। ওকে, যেহেতু এটা আমাদের এই সরলরেখাটা আমাদের এক্স অক্ষের সাথে কত কোণ, এক্স অক্ষ থেকে কত অংশ কাট করে এটা জানতে চাইছি না, যে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। হ্যাঁ, তাহলে এটাই বের করতে বলছে। তাহলে আমরা লিখি, আমরা এটাকে সাজাই লিখে কত আসে? 2x + y ইজ ইকুয়াল টু 8। 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা ভাগ করলে এখানে কত আসে? যে x/4 + y/8 ইজ ইকুয়াল টু 1। আমরা জানি আমরা যদি কোনো সরলরেখার সমীকরণ কীভাবে আনতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যে সরলরেখা এক্স অক্ষের সাথে এক্স অক্ষ থেকে কতখানি অংশ কাট করে। তাহলে আমরা বলতে পারি যে পিকিউ রেখা এক্স অক্ষ থেকে 4 একক দৈর্ঘ্য কর্তন করে। একইভাবে বলতে পারি ওয়াই অক্ষ থেকে 8 একক দৈর্ঘ্য কর্তন করে, এবং কোন বিন্দুতে ছেদ করে? এবং এক্স অক্ষকে 4, 0 ও ওয়াই অক্ষকে 0, 8 বিন্দুতে ছেদ করে। ওকে, অ্যান্সার।